আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসুস্থতার জন্য 2 দিন ভিডিও দিতে পারি নাই। আজকে আবারও চলে এলাম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কচুরলতি রান্না করব। আর যেহেতু প্রথম কচুরলতিটা বাজারে উঠেছে, আর এটা একদম বাজার থেকে কিনে আনা নয়, এটা আমার বাবার বাড়ি থেকে একদম ফ্রেশ কচু লতি বাবার বাড়ি থেকে উঠিয়ে আমার ভাই দিয়ে দিয়েছে আমাকে। এখন আমি এই লতিগুলি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে লতিটি আমি ভাপ দিয়ে নিয়েছি, আর ট্যাংরা মাছ একটু লবণ হলুদ মাখিয়ে তারপর ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিলাম। এখন একটি পাতিলে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আর যখন মশলাটা কষানো হয়ে যাবে, আর এই কচুরলতি আপনার যেভাবে রান্না করেন সেভাবেই খেতে ভালো লাগে। চাপা দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। আজকে যেহেতু আমার ঘরে ট্যাংরা মাছ আছে, আমি ট্যাংরা মাছ দিয়ে কচুরলতিটা রান্না করব। তো মশলাটা কষিয়ে এখানে আমি লতিটা দিয়ে দিলাম। আর লতিটা যেন ভেঙে না যায় এজন্য আমি কুরসুন দিয়ে না লেড়ে এভাবে লেড়ে দিলাম। তো এখানে আমি এখন মাছগুলি দিয়ে দেব। আর যেহেতু আমি এটা কচুরলতি বেশি পানি দিব না ঝোলের জন্য, তো এখানে মাছ দিয়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলি দিয়ে দেব। আর এখানে কিছু কাঁচামরিচ আর অল্প একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর ঝোল তো হবেই না, একদম মাখা মাখা হবে। আর এই লতিটা খেতেও অনেক মজার, অনেক ভালো লাগে। তো সবাই আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।